হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে জুমাবার, তো সেই জন্য কিছু মেহমানকে খাওয়াবো নিয়ত করেছি। তো সবার জন্য চিকেন বিরিয়ানি রান্না করব। তো সকাল থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম। আমার 11টার মধ্যে রান্না কমপ্লিট করে রেডি করে দিয়ে দিতে হবে। তো প্রথমে পেঁয়াজ কেটে নিয়েছি, সেই পেঁয়াজগুলো বেরেস্তা করে ভালো করে ভেজে নেব। তো কিছু পেঁয়াজ উঠিয়ে বেরেস্তার জন্য রেখে দিয়েছি। তো এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। তারপর এক এক করে সব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব। এখানে 4 কেজি মাংস আর 2 কেজি পোলাও চাল রান্না করব। তো সেই জন্য আমি প্যাকেট মশলা ব্যবহার করছি। এখানে 2টা রাঁধুনি রেডিমিক্স মশলা আছে, তো আমি 2টাই দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো দেওয়ার পর ভালো করে কষিয়ে এর মধ্যে মাংস দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আরেক দিক দিয়ে আমি চালগুলো ধুয়ে নেব। তো সেই জন্য আমি 2 কেজি চাষের চিনি গুঁড়ার চাল ভালো করে ধুয়ে পানি ছেঁকে নেব। এদিক দিয়ে মাংসটা প্রায় হয়ে আসছে আর চালটা ভালো করে ধুয়ে পানি ছেঁকে নিয়েছি। তো এখানে আমি চালটা ভাজার জন্য একটা বড় পাত্রে তেল, গোটা গরম মশলা আর শাহি জিরা দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তো এখানে এখন চালগুলো দিয়ে ভেজে নেব। আর এখানে আমার মাংস রান্না হয়ে গেছে, আমি চালগুলো ভালো করে ভেজে নেব। চালগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে মাংসগুলো দিয়ে আবার কিছুক্ষণ ভাজবো। ঝরঝরা হয়ে আসলে আমি এখানে পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা শুকিয়ে আসলে আমি দমে বসিয়ে দিব। প্রথমে চাচ্ছিলাম যে এক পাত্রে রান্না করব। তো পানি, মাংস, চাল দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এক পাত্রে হচ্ছে না। তো আমি আরেকটা পাতিল পাশে বসিয়ে দিয়েছি। ওটার মধ্যে আমি অর্ধেক চাল, মাংস আলাদা করে রেখে দিয়েছি। 2টাতেই দমে বসিয়ে দিয়েছি। উপর দিয়ে বেরেস্তা করে দিব। বেরেস্তাগুলো দিয়ে আমি আবার আধা ঘন্টার মতো দমে রেখে দেব। তো আমার বিরিয়ানি রান্না করা শেষ। এখন প্যাকেটগুলোর মধ্যে বিরিয়ানি ভরে করে রাখবো। এখানে প্রায় 10টা প্যাকেট আছে। তো এই তো, আল্লাহ হাফেজ।